মিনি কিচেনে আর প্রিয় চা যদি ন বানায় হয়নি। আসসালামু আলাইকুম আনারাবাকে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আন্না গোবই না আসি বালায়। তো আজকে চলে আইসি আবারও মিনি কিচেনে চলে আইসি আজ গোগর লুচি বাজুম, তারপরে কদ্দুর মজা করি দুধ চা বানাই। আসলে রান্দার হাইলে গুণ ছোট হইলে কি হচ্ছে, রান্দা তো যায়। তো ইয়ানের মধ্যে না আগে লুচি বানানোর লাই আটা লই লইছি। হিয়ার পরে দিয়ে লাইম কদ্দুর নুন, হিয়ারে টুকুস করে আবার দিয়ে লাইম কদ্দুর চিনি। তারপরে লুচি বানান তো একদম সোজা কথা, বেঁকে হারে আচ্ছা যাক আই আন মতো করে দিয়ে এরি। তো ইয়ের হরে কদ্দুর দিয়ে লাইম হানি। আসলে হাইলে এগুন বুঝিনি এত ছোট ছোট যে এইগুলো দৈত্য ডর লাগে, মানে এগুলো ন করে চলন লাগে আরই। হেতা করে ধরলে হেতারা ম্যাচ হয়ে যায়। তো এবার আমি গিন্ডে বালা করি রই গিন্ডে বালা করে মাখিলিম। আসলে লুচির কাইটে আর বিশেষ করে যত বেশি মলা যায় তত বেশি সফট হয়, রুটিও ভালো হয় বা কিংবা লুচি ভালো হয়। আর শাশুড়ি কইব যে আটাটা যত বেশি মলা যায় তত বেশি ফিটা ভালো হয়। আসলে কিন্তু বাস্তব, যত বেশি মলবেন তত বেশি ফিটাটা ফুলবো, ভালো হইব, সফট হইব। কিন্তু চুলাতে কিন্তু আগুন ধরাই দিছি, তেলও গরম হয়ে গেছে। এবার আই ছোট ছোট করি বানাই লইম। জানি না লুচি জানি ফুলবো কিনা, এই ডর আছিল ভিতরে যে আসলে কি লুচি কি ফুলবো, এনে কি হইব। ইয়ানে কিন্তু একটু তেলও লইছিলাম, গুঁড়ি দিনও তেল দিলে একটু ভালো হয় আর কি, তাই তেলও লইছি। এবার ছুটি ছুটি করে লুচি বানাই লইম। আসলে দেখতেই সুন্দর। আপনারা মনে করি না যে এটা খাইতো না, এটা এমনি বানা, আসলে কিন্তু এটা খাইতে হয়, কিন্তু বানাইতেছি গোগা করি দর্শক মণ্ডলীরা খাইছে হেরা মজাই হয় বুঝিনি। কিন্তু বড় বড় কিছুতে বানাইলে বা বড় চুলাই বানাইলে কিন্তু এত মজা হইতো না হলাইনি। এইসব কিছু বানাইতেছি, আমার ছেলে মেয়েরাও মজা পাইতেছে, সাথে আমিও মজা পাইতেছি। মনে হয় যে সেই ছোটোতে ফিরে গেছি। আসলে কেউ যদি ছোটোকালের দিনটা ধরে রাখতে হইতো, আর মনে হয় না কেউ এটা হাতছাড়া করতোই, ছোটোতেই থাকে যেত, বড়তে আর আসতো না। তো যাই হোক, অবশেষে ফিটাটা কিন্তু ফুলছে, মনের ভিতরে ভয়টা শেষ হয়েছে। বলবেন যে ফিটা বানায় আবার ভয় কিসের? ভয় তো অবশ্যই। এই যে আপনারা দেখতেছেন বলবেন যে কি ফিটা বানায়, এটা ফুলে না। আমি তো একা বানাই, যদি একা ভিডিও না করতাম খাইতাম তাহলে তো এত ভয় থাকতো না। তো যাই হোক, হয়তো বলার মাঝেও অনেক কিছু শেখা যায়। অবশেষে আমার ফিটাটা মাশাআল্লাহ ফুলে দিয়ে গেছে, আমার মনের ভিতরে একটা আনন্দ হয়েছে। তারপরে এক এক করে কিন্তু সব বানা লাইতেছে ইয়ান্দি, ছেলেমেয়েরা খুব খুশি, ফিটা ফুলা দেয় আরও বেশি। ভিডিওতে কিন্তু ফেড়া তারপরে ফাতিল মনে হয় যে একটু বড় দেখা যায়, কিন্তু না, একদম ছোট, এত বড় না। ও মা কিরে আইদে নোয়াখালী শাড়ি দিয়ে শুদ্ধ কথা শুরু করছি না গো। আরে শুদ্ধ কথা কইলে তো হইতো না, নোয়াখালীর মানুষ নোয়াখালী এতে করতে হইব কন্যা। এটা আমার গর্ব, আমার মায়ের বাসা। অবশ্যই আমরা ছোট থাকতে এত ছোট কড়াইয়ের মাধ্যমে কিন্তু আমরা রাইনতাম না, আর একটু মাঝারি সাইজে রাইনতাম, কিংবা আর একটু বড়, মানে যত মানুষ হইতো, যত হোলাইন হইতো তত বেশি করে রান্ধা হইতো। তো অবশ্যই আমরাই রাইনতাম, আঙুরে যে বড়রা রাঁধি দিত না, কোনো রকম করে রাইনতাম, কিন্তু আবার খাইতাম মজা করি। এটা স্বাদক আর নক এটা তো না, মেন কথা হচ্ছে রাইনছি, এইটাই মজা। ঘরে তো মজার খানাই হয়, বাইরে একদিন মন্দ হইলে কি, আসল কথা হচ্ছে রাইনতে ইচ্ছি, এইটাই তো মজার কথা কন্যা। আর সেই সময় বিশেষ করে বান্ধবী করে হাইলে আরও বেশি মজা লাগতো। তখন আর খানা খারাপ হয়েছে না ভালো হয়েছে এটা তো আর লাগতো না। হাইলে যে একটু সোডা বুঝিনি, কালিও অনেক বেশি উড়ে, এত বেশি কালি যে সাইডে ফাতিল টাতিল কাঁচা পুড়ি যায়। তো যাই হোক, কালির মধ্যে কাজ করলে তো মানে একটা সমস্যা, আর ছোটো ফাতিল তো দৈত্য একটু সমস্যা হয়ে যায়। আসলে ভিডিও করাটা মনে হয় যে যতটা সহজ দূর থেকে বলা যায়, আসলে ভিডিও করতে যাইলে বোঝা যায় যে আসলে এটা কতটা কঠিন। তো অবশেষে মাশাআল্লাহ করে আমার এইটাও কিন্তু ফুলা দিয়ে গেছে। কিন্তু হিডা বানাই এর কইতেছি, কড়া করে যদি 1 কাপ চা নয় তাহলে তার ভালো লাগতো না কন্যা। কড়া করি তাকে 1 কাপ চা বানাইতে হইব। কিন্তু আর এটা খুব প্রিয় জিনিস, এটা যদি নো বানাই নো খাই তাহলে কি হয় কন? আর কি ছোটো মিনি কিচেনের মাধ্যমে যদি এই চাটাই নো বানাইলাম তাহলে কি হইল নি কন্যা? তো এনে এক এক করে কিন্তু আর সব লুচি হয়ে গেছে এর। স্যার নানারা কন্যা সুন্দর হয়েছে না, এই যে সুন্দর কইতে নানারাই কইয়েন। তো এবার তেলের কড়িয়ে নামালাই এর, কিন্তু বাবুরে নামাইতাম যাইতেছি কিন্তু হাতে সেক লাগতেছে। এরপরে কিন্তু সার ফাতিল বইয়ে দিছি, ইয়েন দিয়ে এবার কত হানি ডেলি দিয়ে দিছি, 1 কাপ পরিমাণে হানি দিয়ে দিছি। তো হিয়ার মধ্যে এবার দিয়ে দিই গনে চিনি, মানে চা বানাইতে যা লাগে তাই তো কোনো, চা তো আর কারো করে শিকার লাগে না, এটা আনেরাও বালা জানেন। তো যেটাই দিতেছি কইতেছি আর কি, চিনি দিছি, হিয়ার হরে অনেকবার দুধ দিয়ে দিই।
অনেকেই লিকের চা খায়, আর কাছে কিন্তু লিকের চাটা ভালো লাগে না। আর কাছে এরকম দুধ আগে গুলি তারপরে চা পাতা দি একদম ভালো করে জুস করতে হইব। লিকের চা খাইলে মনে হয় না আর কাছে মজা লাগছে, মানে কড়াই না ওইভাবে লাগে। চার মধ্যে সাধারণত যে স্বাদটা ওইটা মনে হয় হাম যায় না। তো মোবাইল অফ করার পিছন দিয়ে কিন্তু আমার ওই যে বোটকে দিচ্ছি বোটকে উতরে কিন্তু দুধ হয়ে গেছে। এরপরে দিয়ে লাইয়ে চাহাতা। এবার চাহাতা দেন কিন্তু ভালো করে এটা জুস করুন। কিনলে যত বেশি জুস করবেন তত বেশি সার কালারটা সুন্দর আইব। অনেকেই চা বানাইতো হারে না কিনলে, কিন্তু অনেকের সার কালারটা সুন্দর আইয়ে না, মানে এই ফাতার কালারটা বাইরে কম সাদা সাদা থাকি যায়। কিন্তু জুস যত বেশি করবেন, ফাতাও কিন্তু পরিমাণ মতো দিতে হইবে। ফাতা যে কম দিয়ে জুস করলে হইতো না, ফাতাও চা পরিমাণ দিয়ে জুস করতে হবে, তাইলে কিন্তু অটোমেটিক সার কালারটা ভারী যাব। আসলে সার কালার দেখে বোঝা যায় যে চা কি মজা হইব না মজা হইব। আর কিন্তু আতার মধ্যে কিন্তু অনেক কালি লেগে গেছে, এটা কিন্তু আপনারা স্কিপ করবেন। অনেক কালি লেগেছে আসলে, যেহেতু কালির কাজ করলে এই অবস্থায় কিছু করার না। তো এখানে কিন্তু ছোট্ট কাপ লিছি, একদম ছোট, দেখতে কিন্তু বড় দেখা যায়, আসলে এত বড় না, একদমই ছোট কাপটা। তো এর লগে দিয়ে লুচিও দিয়ে দিছি। এবার কিরকম লাগে জানি না। তো ভিডিও গান এনে শেষ করছি। আল্লাহ হাফেজ।